বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া দক্ষ কর্মীর তত্ত্বাবধানে তৈরি হয় অল টাইম হানিকম। অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। আমি ঢাকা সদরঘাটে। হ্যাঁ, ওইদিকে সব ঠিকঠাক? বাহ, তাহলে দেখা হচ্ছে সকালবেলা বরিশালে। ঠিক আছে। আমাকে দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। হ্যাঁ, এই ধান্দা কবে থেকে? এক্সকিউজ মি, আপনি কি আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। আপনি কি অন্ধ? সরি? নাকি আমাকে আপনার মনে হচ্ছে, নাকি আমাকে মনে হচ্ছে তেরা আর আমি ঘাট অন্যদিকে ফিরে অন্য মানুষের সাথে কথা বলতেছি? অবশ্যই আমি আপনার সাথেই কথা বলতেছি। মানে একে তো আপনি চিটারি করবেন, বাটপারি করবেন, আর কিছু বলা যাবে না। আপনাকে বলছি কি না, মাত্র তো বলা শুরু করেছি। এখন চিৎকার দিয়ে মানুষ ডাকি এসে আপনাকে মারুক? ডোন্ট ট্রাই টু ক্রস ইউর লিমিট। আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, যা তা বলা শুরু করে দিলেন। হ্যাঁ, আমিও শুনেছি ঢাকাতে নাকি নারী প্রতারক চক্রের সংখ্যা বেড়েছে। তো আপনি সেই চক্রের সদস্য নাকি প্রধান? অ্যাপিয়ারেন্স দেখে তো মনে হয় প্রধান। অ্যাপিয়ারেন্সে তো আর অনেক কিছু বোঝা যায়। চুরি তো চুরি, তার উপর আবার সিনাজুরি। হ্যাঁ, আমি তো কিছু বলি নাই। এখন আমি চিৎকার করব, পুলিশ ডেকে আপনাকে ধরিয়ে দেব। আমি হেল্প! আর ইউ রং হেডেড? মানে কি আপনি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছেন কেন? আরে মিয়া, আপনি আপনার পায়ের কথা পরে চিন্তা করেন, আগে নিচের দিকে দেখেন। আমরা নিচের দিকে তাকাই না, আমাদের বংশের লক্ষ্য সবসময় উপরে, আমরা উপরে তাকাই। আরে মিয়া, বেশি উপরে থাকলে একটু পরে কিন্তু 14 শিখের মধ্যে নিজেদেরকে দেখতে পারবেন, বলে দিচ্ছি। নিচে তাকান। বাহ, মগের মুল্লুক, আমি ওনার কথায় নিচে তাকাবো। কিভাবে, কখন? একদম কাকতালীয়। সরি আপু, এটা তো আমার না, সত্যিই আমার না, এটা আপনার। আপু হয়েছে কি যে আমার ট্রলিটা মনে করে আমি আপনার ট্রলিটা নিয়ে এসেছি। খুবই আনইনটেনশনাল, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভুল। এটা নিয়ে আর কথা হবে না। আপু, আপনারটা নিয়ে যান। আপনি একদম আমার সামনে ঢং করবেন না। আমার কাছে তো মনে হয় দুটি কারণে আপনি আমার ব্যাগ নিয়ে গেছেন। হয় আপনি চোর, ছ্যাচোর, ছিনতাইকারী, অর এলস আপনি ক্যারেক্টারলেস। মেয়ে মানুষ দেখলে হয় না একটু যেতে পড়ে গিয়ে কিভাবে কথা বলবে এটার একটা পায়তারা করে। আপনি এরকম কেউ হতে পারেন, অথবা আমার কাছে কেন যেন মনে হয় আপনি দুইটাই, আর তার উপরে পেয়েছেন একটা সুন্দরী মেয়ে। ও, সরি বলেছি তাতে কাজ হয়নি, তাই তো? নিজেকে খুব সুন্দরী মনে করেন? বাড়িতে আয়না আছে তো? আরে আপনার মতো এরকম 10 জন আমার বাড়িতে আলু পেঁয়াজ কাটা বাছার কাজ করে। অবশ্য তাদের মন মানসিকতা আপনার চেয়ে অনেক উপরে। সুন্দরভাবে সরি বলেছি তো। অবশ্য সবার সাথে সুন্দর ব্যবহার করতে হয় না। ননসেন্স, ইডিয়েট, স্টুপিড, ইডিয়েট, আনকালচার, ননসেন্স, স্টুপিড, স্টুপিড, চোর। আর বরিশালে পাড়া দেওয়ার সাথে সাথে জিজ্ঞেস করবেন চৌধুরী বংশ কারা। সরওয়াইরা মাউগের পো, এরপর যদি যাত্রীগুলোকে ঝামেলা করছো একদম লাইটটা গাঙ্গে হালাম হালার পালা। তোর কারণে বসে আমার বকা দেয়। এক্সকিউজ মি ভাইয়া, আপনাদের কোনো ভিআইপি কেবিন খালি আছে? স্যার, আপনার তো সান কপাল, এই লাইনে লঞ্চ হয়েছে দুগা, ওই লঞ্চে সব কেবিন বুকিং হয়ে গেছে। এই লঞ্চে একটা আছে, তাও ভিআইপি ডুপ্লেক্স, টাকা লাগবে একদম 8,500। কোনো বিষয় না, 8,500 আপনি
এই 2 3 4 এখানে 9000 আছে, 500 আপনার বকশিশ। একটা ভিআইপি রুম দেন তো। ম্যাডাম আপনার তো কপালটা খারাপ, একটা ভিআইপি কেবিন ছিল স্যারে বুকিং দিয়া দিছে। তা বুকিংই তো দিচ্ছে, কিনে তো নেয় নাই। টাকা ফেরত দেন, আমার নামে করেন। কত দিয়েছে? আমি আপনাকে 10,000 দিচ্ছি। ওনার চাবি, ওনার টাকা বুঝা দেন, চাবি আমাকে দেন। হ্যাঁ 15 নেন, দিলাম। আপনি খাবেন বাকিটা, চাবি 20 নেন, 20 চাবি রাখেন। কলম সরান। 30 চাবি। আমি আপনাকে 40 দিচ্ছি। এই এই আপনি অতিরিক্ত করছেন, আমি আগে বুকিং দিয়েছি। আই কানের সামনে ছিলাবেন না তো, অসভ্যর মতো। ভাইয়া আমি আগে টাকা দিয়েছি, আপনি মামলার আসামি হতে চান? অতএব চাবিটা দেন, টাকা নেন। ওনার টাকা ওনাকে ফেরত দেন, পুরোটা আপনি নিয়ে যান। কে আগে বুকিং দিয়েছে? ভেরি গুড, চাবিটা। আমি একটা কথা বলি, চাবি এখান থেকে আমাকে ছাড়া কোথাও যাবে না। লাগলে পুরো লঞ্চ বুক করবো। আপনি টাকা কত লাগবে আমাকে জানাবেন। আপনাদের কোম্পানির যত লঞ্চ আছে সব আমি বুকিং দিলাম। কত টাকা লাগবে সব টাকা আমি দিচ্ছি। আমি সব টাকা এখন এই মুহূর্তে এই লঞ্চের সব কিছু আমার নামে করেন। আমি টাকা নাচ্ছি। যাত্রী যা আছে সব নামিয়ে দেন, পুরো লঞ্চ আমি একা নিয়ে যাবো। দেন দেন আরে দেন। কোনো চাবি দিলে খবর আছে। এই আপনি যদি চাবি আমাকে না দিয়ে এই ওনাকে দেন তাহলে আপনার খবর আছে। আমি আগে খবর বুকিং আছে। দিয়েছি। দূর কিসের আমি দিয়েছি বুকিং, আমি। চাপা। ফালতু সব নামান। আরে সবাইকে নামান, পুরো লঞ্চ আমি বুক জালিয়াত নামান। করতেছি। কাম দিয়ে বাজছে ওই যে ভিআইপি সাইড আছে না, হ্যাঁ বুকিং ক্যান্সেল হয়ে গেছে। ওই বেড়ায় ফোন দিয়ে কইছে হ্যাঁ মায়ের নাকি সেউট চলছে, সেউট একসে টাটনিখানায় দৌড়ায়। এ বেড়া তুই তো দারুণ খবর শুনাইছোস। ভেরি গুড। উনি না অনেক টাকা দিয়ে এই ভিআইপি নিতে চেয়েছিল, এই টাকাগুলো ওনার, আপনি রাখেন, ওনাকে চাবি দেন, আর আমি আমারটা নিয়ে গেলাম। থ্যাংক ইউ। টাকা দিবেন না কিন্তু, ভিআইপি কেবিন দেন। কোথাকার রুম ভিআইপি তো। এটা টাকাগুলো দেন। ম্যাডাম আপনি না কেবিন বুকিং দিতে চাইছিলেন? বুকিং 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 কিসের বুকিং? হ্যাঁ ফাইজলামি করেন। টাকা বেশি কি আরেকজনকে দিচ্ছেন রুম? ফাইজলামি। আই ব্যাগটা নিয়ে আসেন। খান এতদিন ধরে মগের মধ্যে যে গন্ডগোল আসলে, যে সমস্যা আসলে, যে সত্যতামি আসলে, আজকে হইতে আমি সব ভুলে গেলাম। আজকে হইতে তুমি আর আমি আবার বন্ধু হয়ে গেলাম। আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হইতে আছে। তুমি আমি পেয়ে হয়ে গেলাম। কি কয় আমার এই বন্দুকের মধ্যে একখানি গুলি রাখছিলাম। আমি কি এর লিখে জানো? আমি রাখছিলাম তোমার বুকের মধ্যে গুলি করার জন্য, কিন্তু না, এই গুলি আমি আকাশে উড়াই দিছি। আজকে হইতে এই বন্দুক আমি ফেলাই দিলাম, এর হাতে নেবো না কোনো দিনও। মোর ওই বন্ধুকে একটাই গুলি আসলে, আর সেটা আসলে তোমার বুক ঝাঁঝা করো। মই সেটা না কইরা এই গুলি আকাশে উড়াইয়া দিলাম, আর এখন বন্দুক ফালাইয়া দিলাম। বন্ধু, আমরা সত্যতামি করে একে অন্যের অনেক ক্ষতি করিয়ে ফেলেছি। যেমন তোমার জায়গায় সম্পত্তি অনেক আমি বেদখল করে দলিল করে নিয়েছিলাম, কিন্তু আজকে হইতে সেই দলিল আমি হালাই দিলাম। এই দলিল দিই, এই দলিল আমি চিড়ে মিড়িয়ে ভালাই দিলাম। এই দলিল রে, মুইও এই দলিল একে সিদ্ধা ফালাইয়া দিলাম। আজকে হইতে যেহেতু আমরা মিলিয়ে গেলাম, আমরা সব ভুলে যাই, কোলাকলি করি, আর ঘাটের যে হিসাব কিতাব আছে দুইজনের সমান সমান ভাগ করে নিব। মানে কি কও? সত্য বলতে আছো? একদম সত্য। এই চুপচাপ আসোস কা? এই খালি হুররে কইলি হইবে? মোরা বন্ধু ফালাই দিছি, তোর অস্ত্রে খারে নিছো কা? ফালা হইলো, আর কি করা লাগবে? কোলাকলি কর। সিকুর দেয় কেডা? কি সমস্যা? কি এইখানে কি টাহার বিনিময়ে বউ পাওয়া যায়? এবারে রে তোরা খারাই আরি ছোকা, এ কুদ্দুস সালাম মিয়া, টাহা দিয়ে একটা লইয়া যা। আস্তে আস্তে। এই পরিবারের মানুষের সাথে কথা বলতে হইলে তো দাঁত বেরাস করে দিয়ে কথা বলতে বেশ। পাখি এ নির্মূলি, এ শয়তানের খারাজিল কি? আমনে আনে কি করে না? আপনি কেডা? এ ম্যালেরিয়া। হ্যাঁ এ ঢাকা সদরঘাটে না খুব ইংলিশ ফুটাইছো, খুব শুদ্ধ ফুটাইছো।
কি বরিশালের মাটিতে পাও দেওয়ার লগে লগে একদম ম্যালেরিয়ার মতো বরিশাল বেরিয়েছে এখন না? এ মোরা যেকালে বরিশালের মাটিতে পাও দেই হেকালে মগো বেলাট চেঞ্জ হইয়া যায়, মগো হৃদয়ে বাংলাদেশ অন্তরে বরিশাল। কি আচ্ছা বিয়া হচ্ছে মোর ভাই, এর মধ্যে আমনে এন্ট্রি নিলেন কেমন দিলে? আপনি কেডা, কি পরিচয় কি? মোর বুইনের বিয়ে মুই এইখানে থাকবো না, আমনে কেডা? এ মোর ভাইর বিয়া মুই এমন আইবে কেডা? আরে মুই খান সাহেবের ছোট ছেলে, আমার ভাইয়ের সাথেই আপনার বোনের বিয়ে হইতেছে, মুই হইলাম যাইয়া কি রোহান খান, এ ছদ্মবেশী মহিলা, এ নির্মলি উজবাডুল্লিয়া। আসলে আপনার পরিচয়টা বলেন তো? আর মুই চৌধুরী সাহেবের ছোট মাইয়া মাহি চৌধুরী। কেডা? মাহি চৌধুরী। ঠিকই আছে, কান্তামাই গেছে কথা, এখন কান্তামাই আরেক কথা দেন, সেটা হইতেছে আমনে গো বংশের সাথে মগো বংশ বিয়া দিমু না, আমনে গো গোষ্ঠীর সাথে তো দিমুই না, এক্সট্রা এক্সট্রা ছিনতাইকারীর গোষ্ঠী কোথাকার। এই যান গেট আউট। এ খবরদার, গোষ্ঠী লইয়ে কথা কইলে কইলে মাথার মধ্যে ছয় টিকতে যায়, তার কলম গরম হইয়া যায়, পাক্কা দিয়া গাঙ্গে হালাইয়া দিমু, তেল কুমিরে খাইয়ে আরাম পাইবে। এ ভাই তুমি আর জায়গা পাও না এই জায়গায় সব বিয়ে করতে, আর জায়গা কুজাকার মধ্যে একটা কথা কই, এই গাঙ্গে যে হালাইবেন সাঁতরাইতে সাঁতরাইতে বড় হয়েছে, সাঁতার দিয়ে কোনো না কোনো কুল দিয়ে তো বাচ্চা যাবো। গেট আউট। বিয়ে দেওয়ান লাগবে না, আমার ভাই বিয়ে করবে না। তুমি যদি এই গোষ্ঠীর মধ্যে বিয়ে করো, দুনিয়ার মধ্যে তুমি দোজকের নদীটা দেখে হালাবা। এবারে তোর কি শুরু করছো কি? এটা যদি আব্বাই জানে, হ্যাঁ তাহলে তোর লড়াইবে। আরে আব্বাই লড়াইবে, 2-4 ঘন্টা লড়াইয়া সেও ক্লান্ত হইয়া যাইবে, আমরাও মুক্তি পাইয়া যাবো। এই গোষ্ঠী, এই রক্ত, এই বংশ যদি কোনো কেরেমে মগো পরিবারের মধ্যে এন্ট্রি লইতে পারে, হলে কেয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমগরে দৌড়ের রূপেই রাখবে, লড়ানোর রূপেই রাখবে। চাও কোনটা হেইয়া কও? মৃত্যুর আগ পর্যন্ত যাওয়া লাগবে না, যাওয়ার লগে লগে এমন লড়ান দেবে ঠাডা পড়িয়ে যাবে। গেট আউট বলতেছে, গেট আউট। এই কথা উস করিয়া মাথায় কইলাম ছয় টটতে আছে, এক কার কিলো খবর করে ছেড়ে দেবো কইলাম একদম। ও কি ভাবি, আপনাদের পুরো পরিবারটাই একটা আসামক পরিবার, আপনি তো রেকর্ড করে হালাইয়ে দিয়েছেন, আপনি নিজে আইছেন গেইডে। চাহিদা কি বলেন, আপনার জন্য কি করতে পারি? মোর লাগে কিচ্ছু হটতে হইবে না, এই ঘুরে গাড়ার যে দাবি দেওয়া আছে হে পূরণ করে সুন্দর করে গেট দিয়ে হাইন্দে যাও। আহা, একটা ছোট লোক যেটা আছে নেতৃত্ব, কই যে ছোট বলতে পারতেছে না ডরে, হাতের বানবুন ছাড়িয়ে বলতে বলেন। বেশি কিছু চাই না, যেহেতু মগো একটাই ভালো বংশ, একটাই মগো চাওয়ার, এক দাবি মানে 1 লক্ষ টাকা চাই। আর প্রমাণ করতে হইবে না যে খয়রাতির গোষ্ঠী। 1 লাখ টাকা লেগে আবার তারা কুহিল দিয়া যাউট দিতে আছে। ওরে 1 লাখ টাকা যে মগো বাড়িতে কাম করে, বুয়া আয়া বুয়া এরপর দারোয়ান শহীদিয়ার, ওনাদের বিয়েতে আমরা এর চেয়ে বেশি দেই। 1 লাখ টাকা দলবদ্ধ মিছিল দিতে আছে, টাকা লাগবে এই না? এ টাকা দে। আকুরে থাকেন না, মশা ঢুকবে, টাকা লন। টাকার বিনিময়ে খরিদ করছি, যেটা মন চাই এটা লইয়ে যাও।
আমনে 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 কি জিনিস? হ্যাঁ, ওরে ভাবলাম যে আমার বেআইন সে খারাইয়া রয়েছে কি সাদে একলা কেউ নাই, তা আমার লঞ্চের সাদে। বেআইন মানে বোঝেন, যার সাথে কোনো আইন নেই, বেআইনি কাজ করা যায়। আমনের কি মাথায় সমস্যা আঘাত পাইছেন? মানে আমি কি পাগল? হ্যাঁ, হয়েছে কি এই বরযাত্রী হওয়ার আগ পর্যন্ত সুস্থ স্বাভাবিক ছিলাম, কিন্তু এখানে আই ওই দেখিয়া ওই মানে বেআইন দেখিয়া মাথাটা জানি কিরম ঘুরন্টিস দিতে আছে, একটু পাগল পাগল লাগতেছে আর কি। তা পাগল পাগল থাকলে লঞ্চে না থাকিয়া ওই পাগলাগারতে জানি জানি। হ্যাঁ, পাগলাগারতে তো যামুই, তো পাগলাগারতে একলা গেলে হইবে, লোকে পাগলি লাগবে না, যাইবেন না? মুই তো আমনের মতো পাগল। তুই কি পাগল যে পাগলাগারত যাবো? শোনেন বেআইন, আপনি কিন্তু মাইক ছাড়া অমাইক। মোর মাইকে ইয়ে থাকতে ভালো লাগে। আয় বুঝি মুখ দিয়া যাই কম, চোখ মনের কথা বলতে আছে বুঝি, সমস্যা নাই। আচ্ছা মানে এই আমাকে দেখে কি মনে হয় আপনার? আমনে আমনে ওই যে রাস্তাঘাটে মানের ব্যাগ দেখে নিয়ে যায় কিছু লুটকারি থাকে না, ছিনতাইকারী, হ্যার মতো দেখ। ছিনতাইকারী লুটকারি? সে তো আমার বিপরীত সাইডে খাড়াইয়া রয়েছে, সে আমার মন হৃদয় ব্যাবাক লুট করিয়া হালাইছে। সমস্যা নাই, আমিও আত্মসমর্পণ করিয়া রাজি আছি। আমনে বলাইলেন আর মুই চললে আইডেম। হ্যাঁ না, শোনেন এই মাহি চৌধুরীর নামে একটু খোঁজ নিয়ে দেখেন, সেখানে শুধু লুটকারি আর ছিনতাইকারী না, ডাহাই তো থাক। তুমি মোর মনের মাঝি, মোর পেরান পক্ষী, ওরে মগো বাড়ি যাইও, দিমু কপ কপাইয়ে ভালোবাসা, তুমি মোর মনের মাঝি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া দক্ষ কর্মীর তত্ত্বাবধানে তৈরি হয় অল টাইম হানিকম। অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কাকু মগদারের ব্যাপারটা ভালো ঠেকতেছে না, কেমন কেমন যেন ঠেহায়। কেমন কেমন ঠাই? চৌধুরী সাহেব মগো জাত শত্রু, এর লগে জাতীয়তা করতে আছেন, এটা মগদারে ভাল লাগতে আছে না। এই যে সমুদ্রটা করতে আছেন চৌধুরী সাহেবের লগে, মগর যদি খাওয়ানো লাগে বৃষ্টি মিশিয়ে মারিয়ে লাই, এই ড্রাইভারটা নেবে আনে কেডা? কথাটা তোরা খারাপ কও নাই, আজগো মোর পোলার বিয়া, চোখ কান সব খোলা রাখবি। ওই চৌধুরী মঙ্গল যেন কোনো ক্ষতি করতে না পারে, বুঝতে পারছো? হয় কাকু। এই প্ল্যান প্রোগ্রাম সব ঠিক আছে তো? আচ্ছা চল। কাকু চোখ কান খোলা রাখতে হইবে, মগো কিন্তু আল ছাড়ন যাইবে না। কাকু মগো কিন্তু খান সাহেব রে বিশ্বাস করা যাইবে না, হ্যাঁ কিন্তু সুবিধার লোক না। খানে গোলগে একদিন দুই দিনের সমস্যা না, বহু দিনের সমস্যা। হেরা মগো জাত শত্রু। কাকু ঝামেলা মামলা চাই না। এত কিছু মোরে বোঝাইতে হইবে না, মুই ব্যাবাক বুঝি, ব্যাবাক টের পাই। ওর মাথায় গিলু আছে, মুই গঙ্গা না। উত্তর ল্যাস যেমন সোজা হয় না, ওই খান আলার বালাও সোজা হইবে না, কে মুই জানি। কিন্তু আজ আমার মাইয়ের বিয়ে, আমি চাই না এতে কোনো সমস্যা হোক, কোনো ঝামেলা হোক। আমি চাই বিয়েটা সুন্দর মতো শেষ হয়ে যায়, সকলকে সম্পর্কটাও ঠিকঠাক। কিন্তু এর মধ্যে যদি খান কোনো ভেজাল হওয়ার চেষ্টা করে, হেলে কিন্তু চুপ থাকবো না, কল্লা হালাই দিব, বুঝছো? যন্ত্রপাতি সব ঠিকঠাক আছে তো নাকি? কাকু সব ধার দেওয়া আছে, আপনি কোনো চিন্তা করেন না কাকু। ঠিক আছে, ল আমার লগে ল, হাঁটা দে। এবারে উত্তরটা ঘরে বাইন্ধ ঠিক হইতে পারতি না, লইয়েছো বেটা। আরে বেটা রাখ, চৌধুরী করে বিশ্বাস নাই, খাওন যদি বিষ দেয়। এবার ঠিক কথাই কইছো। ওরে সুবহানাল্লাহ, চৌধুরী সাহেব খাওয়ানে বিষ মিশাইছে, তোরা কেউ খাস না। চৌধুরী সাহেব খাওয়ানে বিষ মিশাইছে। কাকু চৌধুরী সাহেব খাওয়ানে বিষ মিশাইছে। কাকু আপনার কইছি না চৌধুরী সাহেব খাওয়ানে বিষ মিশাইছে। একদম চুপ কর বেটা, বাপকে বাঁচাল পারবি না, তাহলে কিন্তু গরম হয়ে যাইতেছে, সুপার দিয়ে গাল ফাটাইলাম কিন্তু। বেটা বিষ মিশাইছে না, বিষ মিশাইলে বড় লোকজন খাইতে আছে না, এগুলো করতে না। ওই শত্রু ঘরের শত্রু, মুই তোরে বিশ্বাস করছিলাম, তুই এমন একটা কাজ ধরতে পারলি। ওই আমার বন্দুক লয়ে গঙ্গার ঘরের গঙ্গা, গুলি তো শেষ। আব্বা কি হইছে? কাকু আপনি এগুলো কি বলতে আসছেন আব্বুকে?
কির পিন্নে মোরা এই খাওয়ার মধ্যে বিষ মিশাইতে যাবো আর মানে খায় নাই এক মানুষ পড়ছে না কি হয়েছে আগে তো যাচাই বাছাই করবেন এই খামাখা আব্বর সম্পর্কে এগুলো বললে মানের দ্বারে আমরা ছোট হই না আব্বা আব্বা আমার মনে হইতেছে কি একটা ভুল বুঝাবুঝি হইতেছে জিনিসটা বুমেরাং হয়ে যাবে তাহলে ওই টেনশন করবেন না মুই ব্যবস্থা নিতে আসছি এই কারো কিছু দেখা লাগবে না যা দেখার মুই দেখবো মোর বদনাম হয়েছে না মুই দেখবো এই প্লেটটা লো লো আব্বু 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 খান খাওয়া বলে বিচার চলে মুই তাকে ঢেকো দিলাম না হ্যাঁ কি কি প্রমাণ হইলি এখন বলো চুপ করে আছো কেন বসে কোন এই গিয়া হর 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 এই হর 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 এ তুইলা এ হালা এ তুই বলে মরছো এত রোস্ট তুই হালার বলে মরছো খাইয়ে কি ভাইয়া খাওয়ান একটু স্বাদ খাইয়ে একটু ঘুমিয়ে পড়ছিলাম খাইয়ে ঘুমাইয়া গেছ আর দুই পরিবারের মধ্যে লারে লাপ্পা লাগাই দিতেছো শালার তো শালা তো খাও কি এখন কি হইবে হ্যাঁ মোটে না আমার মাইয়াটে মাথা আরে বাপ সামনে ধরেই গেল মানুষ জমি না খা খা ওঠ ওঠ জালারওয়ালা অতালুই আই দেখ শান্তি এক কথা আসলে সবাই লিখে বলতে চাই এই যে এই খান বংশ চৌধুরী বংশ যে মিলিত হইলে এর যে সারা জীবনে লিখে মিললে গেলে এই মিললে গেছে যে এই মিলনের আগে একটা খেলাধুলা দরকার আছে না তা আপনাকে মধ্যে যারা ওই খান বংশগণে আইছেন হেরা সবাই এক কুলে চললে যান আর যারা এই মগ চৌধুরী বংশে আইছেন হেরা এই এক কুলে চললে আয় কি বলতে চাই দেখি ওনারা কি বলতে চাই তাইলে ওই খান পরিবার গনে আইবে কেডা প্রথমে কেডা খেলবে মানে এই যে মোর আব্বু যৌবনে পদ্মা মেঘনা কীর্তন খোলা একলা লড়াইছে একলা আজকে আব্বু গাঙ্গের মুখে আবার ঢেউ উঠবে তো আব্বাই তো খেলবে ওই পক্ষে আছে কেউ আছে লরণ্যা মূল্যক আছে আমরা কি করেন আপনি পক্ষ গনে যদি দুধুয়াইয়ে খেলায় তাহলে খেলাইবে কেডা আব্বু এই তগো মামু মোর বাপ তগো মামু মোর বাপ হাই হইছে এখন হলে গান দিয়ে শুরু আচ্ছা মোরে একটা কথা ক্লিয়ার করে কইতে আর যে আমরা তো খেলামু কিন্তু এটা তো লঞ্চে কি ফুটবল ক্রিকেট খেলান যাইবে খেলাটা কি হইবে এটা জানতে হইবে তো না না এই লঞ্চে বিয়ে দেখে পেলান আইছে আর সেই পেলান হইতেছে আমনে গো গান গাইতে হইবে কোনো সমস্যা নাই আব্বু এবার আব্বু অনেক করছে যৌবনে আব্বা লড়াই যেতে তো গাঙ্গের পানি এই চিন্তা দেন শুরু করে দেন একটাই কথাই আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে বন্ধু বন্ধু আমার আব্বু যৌবন অনেক প্রেম করছে আপনারা যা গাইছেন হাতে করে ওই মার্কিং মোর দ্বারা দেওয়া সম্ভব না আমার দ্বারা মনে হয় খান পরিবারও যাচ্ছে চৌধুরী পরিবারও যাচ্ছে আমার আব্বা এই কইলা জয়তো ফার্স্ট হয়ে যাবে এমনি তো আপনি একলাই ফার্স্ট হয় হাই তা এখন ওই পক্ষ কোনে আইবে কেডা ওরে বেডা আমি যে খেলমু একজন লাগে না ওই পক্ষে সমান লাগে না আছে কেউ আছে আবু হ্যালে একটা ছাড়িয়ে দেই কি কন হ্যাঁ দোয়া আব্বু দোয়া দাও
ওরে মুই একদিন তোমায় না দেখিলে তোমার তোমার কথা না শুনিলে কইজার মধ্যে ডাডায় বেতালে যাও আম্মা, এবার তুমি শুনে দাও একটা। মুই কারো চলো নাই কাম নাই আর আমার ধারে ভালোবাসে আবু পাইছি সিগন্যাল পাইছি সিগন্যাল পাইছো এ খান খান তুমি সত্য করে কও যে সেটা কও দুই পক্ষই যাচ্ছে আরেকা এখন এইতেছে যে যেহেতু বংশ ভার্সেস বংশ খেলাধুলা চলতেছে তো চৌধুরী বংশের আর খান বংশের শেষ মানে জাগো দিয়ে এই সম্পর্ক শুরু হইতেছে হ্যাগো দিয়ে কিছু করা উচিত না। হ্যাঁ হ্যাঁ একদম কথাটা খারাপ না। কি কি খেলাইবে কি কি হইবে না ভাঙ্গে আর কি বলবো মানে এতক্ষণ তো আমার সবাই গান হনছে এই ফিলে যদি একটু দুলে ভাই আমাকে নাচ দেখায় হেলে আর কি দুলা ভাই আস্তে ওই সমস্ত বেহুত্র কথা বললে হইবে না কি আমার ভাই একলা বিবাহ করতে আছে নাকি আপনার বোন কি করতে আছে শোনেন আপনার বোন আমগো বাড়িতে ভাবি হয়ে আসলে পুরো সংসারটা নাচাইবে এর আগে মোরা একটু নাচ দেখতে কোনো সমস্যা নাই মোর বুইনে যা নাচতে পারে দেখলে চোখ যাইবে আসমানে উঠিয়া হ্যাঁ এটা ছোটটারে দেখতেই বুঝছি কি শুরু হরছ কি তুই তুই ওকে নতুন বউ তুই ভুলে গেছো বিয়ে বাড়ি মানে কি কইবে নতুন বউ ছাদের মধ্যে খাড়াই কি তোর লগে আমার জরুরি কিছু কথা আছে তুই আমার মাথা হাত দিয়ে কিরে ক তুই কারো দ্বারা কিছু কবি না আমারে সাহায্য করবি আরে কিরে কারা লাগবে একমাত্র বুই মরে কথা বলবে মুই রাখমু না কি কি করা লাগবে নদীতে ঝাঁপ দেওয়া লাগবে কাউরে মারতে হইবে কি না রাতুল আমার জন্য অপেক্ষা করতে আছে মোর যাওয়া লাগবে রাতুলিয়া মানে রাতুল ভাইয়া হ্যাঁ তো তখন বেরেকা ভাইয়া গেছে না তোরে সাইডে দিয়েছে না আমাকে বেরেকা হয় নাই হ্যাঁ তো এর ফ্যামিলির চাপে পড়ে আমারে তখন নিষেধ করে দিছিল যে বিয়ে হতে পারবে না যাতে মুই যোগাযোগ না করি সব ঠিকঠাক করতে পারে এই পিন্নে এই চুপ হর এই ধরনের কথা এই লাস্ট মোমেন্টে এসে কেউ বলে হ্যাঁ আগে বললে হইতে তো কিছু তো করা যায় এখন কি করব আমি অনেকবার চেষ্টা করছি যে তোরে কমো কিন্তু পারি নাই ভয় লাগছে আজকে যদি তুই মোরে সাহায্য না করো তাহলে মুই সুসাইড করব এই ধরনের কথা বলতে হয় না আল্লাহ নারাজ হয়ে যায় কি করা যায় দেখি কান্না থামা কি ওরম করো কা তোর লোকে মোর কথা আছে জরুরি কি মনে মাফ করে দিস আমি মনে বাসুন না কি পাগলামি কথাবার্তা বিয়ার আসর তো উঠতেই এইসব কি বলতে আছো মানে এই বিয়ে আমি করতে পারব না সালাম মাস্টারের মায়া রোজিনারে চেনো না উঁচা লম্বা ফর্সা করে আর রোজিনা আমার চিনবো না আমার তো অনেক আদর করতে সে তো খুব ভালো মানুষ হ্যাঁ ওই রোজিনার লগে মোর 4 বছরের সম্পর্ক আর যদি মোর বিয়ে হয়ে যায় হ্যাঁ কিন্তু বাঁচবো না আর রোজিনা না বাঁচলে আমিও বাঁচব না আমি নদীতে ঝাঁপ দিব না ভাই তুমি কি বলতে আসছো কি রোজিনা পর লগে তোমার সম্পর্ক সেই বিয়া তুমি আব্বুকে বলছো আব্বুরে মতো সাহস হয় নাই আমি আলম সারাইতে বলাইছিলাম
আব্বু শুনে কি বলছো জানো, আমি যদি আরেকবার এই কথা কই তাহলে আমরা কেটে নদীতে ভাসাই দিব। তো ফুপুর কথা মনে আছে না, আমিও তাই করব। বাইরে আমি তোর বড় ভাই কইতে আছি, যদি কোনো ভুল ত্রুটি করিয়া থাকি তাহলে মোরে মাফ করে দিস ভাই। রাহো, নদীর জাপ দেওয়া কি কোনো সমাধান নেই? আয় মই আসি না, মোর প্রতি বিশ্বাসটাও সব ঠিক হয়ে যাবে। আব্বু আব্বু বুঝবো হলে ঠান্ডা, মই দেখতে আছি। আপ এক্সকিউজ মি, আপনি মনে হয় কিছু চিন্তা করতে আসলেন। ওই ওই আপনার কি খুঁজতে আসলাম, আসলে ওই আপনার ফোন নাম্বার নাই তো তাই খুঁজে পাইতে আসলাম না। আপনি যে এইখানে বুঝি নাই। আহা, দিন ফিরিয়ে রাত যেতে পারলো না, এর আগে গলিয়ে গেলেন। হ্যাঁ কি ইমু নাম্বার লাগবে? হোয়াটসঅ্যাপ আলাপ আলো। আপনি আপনার ফাত্রার কথা থইন, আপনার লোকে আসলে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করতে আসছি। ওহো রে মাহবুব, এত তরতরি যে মাছে আদার গেলবে বুঝতে পারিনি। বলেন আপনি আপনার বাইককে পেছাল একটু বন্ধ করবেন। বলতে আসি যে একটু সিরিয়াস বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে এসে আপনার বাইককে পেছাল পড়তেই আছেন। সিরিয়াস কোনো বিষয় কি, সমস্যা কি? না ওই ছোট্ট করে একটু সমস্যা হয়েছে, ওই বুঝতে পারতে আসলাম না যে ওই খান বংশের আসলে কোন সদস্যরা টাইনে নিয়ে এসে এই ছোট্ট সমস্যার কথা বলা যায়। আমার মনে হইলে যে এই বংশে একমাত্র আপনি একটু বুঝতে পারতেন, আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যায়। মেধাবী বুদ্ধিমতী যোগ্য লোকের কাছে আসছেন, বলেন। না হয়েছে কি, ওই মোর বুই নে আপনি যাকে একটা কি ভাবি বানাইতে চাইতে আছেন আর কি, যে ভাবি ওই যাইবে একটু পরে। আসলে মোর বুই নে আপনার ভাইয়ারে বিয়ে করতে চায়। বিয়ে না করলে কি মানে আপনার বোন আমার বাইরে বিয়ে করতে চায় না? ও আল্লাহ, ও আল্লাহ, আপনি কোথায় আল্লাহ? এইরকম একটা সুসংবাদ আপা, আপনি যে কি সংবাদ দিতেছেন আপনি নিজেও জানেন না। আমার ভাইও আপনার বোনকে বিয়ে করবে না, তার অন্য জায়গায় আছে, প্রেম আছে, প্রেমিকা আছে। তাহলে তো মিললেই গেলে খাপে খাপ আলে আর বাপ। না মানে মোর বুইনেরও একটু বয়ফ্রেন্ড আছে, খুব ভালোবাসে একজন আর একজনের, বুঝছেন? তো ওই ওর বয়ফ্রেন্ড বলছে ও যদি আজকে ইয়ে বিয়ে করে তাহলে ওর বয়ফ্রেন্ড বিষ খেয়ে মরে যাবে, আর মোর বুইনে বলছে ও মরে যাবে, সুইসাইড করবে, এত করান যাবে না। তাহলে কি করবো ভাইয়া? ওরে জায়গা মতো আইসেন না, আর কি হতে ওই বুঝবো, মানে এত টেনশন নেওয়া লাগবে না। না না মোর একটু লাগে লইয়ে খুঁজছেন, মানে যা করার আমি করবো। হ্যাঁ তো ঠিকই আছে, কিন্তু ব্যবস্থা তো করা লাগবে না? ব্যবস্থা করতে হবে একাধিক, ওইটা আমি আস্থা রাখেন, ব্যবস্থা হয়ে যাবে। টেনশনে বুড়ো একদম কুচকাইতে কুচকাইতে এই জায়গায় দাগ হয়ে গেছে, মনে হয়। দাগ হয়েছে? আচ্ছা আপনার দেখা লাগবে না, আপনি একটু ভাবেন। দাগটা দেখি, ওরে দাগ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে হাতের স্পর্শ ছাড়া দক্ষ কর্মীর তত্ত্বাবধানে তৈরি হয় অল টাইম হানিকম। অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ঠিক করে কাম করিস। এই বেটা, তুই কি শুরু কর? তুই কি মোর লগে মস্করা করতে আসো? প্রায় বাজে 12টা, কাজী কম দে। মুই মোর পোলা কি বেহান্না বেলা বিয়া দিব? কি তুই কি কথা শুরু করে দিয়েছো বন্ধু? তো ঠিক না, তুমি কি মনে মস্করা করো? কাজী কই মানে কাজী তো বেন্যা গেলাইছে, হালার হালায় সারাদিন ঘুরছে আর খাইছে, খাইয়া পেটটা বড় করছে। আমার কাছে লাগে কোথাও যেন শীতে ঘুমাইতে আছে। হালার বলে রাখো, আমি খবর নিতে আসি। এই গেলে কমে এদিকে কাজী গেলে কই? কাকু হ্যাঁ তো অনেক আগেই কওয়া হয়েছে। হ্যাঁ কাজী জম্মের খাওন খাইয়া খালি কেলকে লয়ে ঘুরে, কেলকে লয়ে ঘুরে। কও কি? যা জানতে পারো, কাজে খুঁজে নিয়ে যাও। কাকু সর্বনাশ তো একটা হয়ে গেছে। কি হয়েছে? ওরে কাকু, হারা লঞ্চে তালাশ করে কাজিরে পাইতেছি না। হারা লঞ্চে তালাশ করে কাজিরে পাইতে আসি না? মনটা সাহেব ফুটে যেত, পেটটা ফুটো করে দিবে না। কাজে খুঁজে নিয়ে আয়, যা। কয় কাকু, ওই ডিজে নাচ হয়েছে না, হেইকালে হালার ফেলার নাচতে দেখছি এরকম করিয়া। তাই দেখছো? চিন্তা করো। ওই বেড়া, আজ খানের পোলার বিয়া আর সেইখানে কাজী নাই। তুই কইলে মুই 1 ডজন কাজী এইখানে হাজির করতাম। এই তুমি আমার চ্যালেঞ্জ করো ভাই? তুমি জানো মোর একটা কত বড় লম্পা? আমি যদি সাইডে বরিশাল শহর জানো 10 খান কাজী এক লগে এক গাড়ি বানিয়ে হয়তো দেখবো তো? দেখতে চাও বলো? আমি দেখাইতে আসি। এই তোরা সাইড
যা কামে যা। বন্ধু তুমি চলো বন্ধু, চলো। আরে আসো তুমি বন্ধু। এই স্কুলে লঞ্চ দুইটা ট্রলার বান্ধা আছে, দুইজনে সোজা নামিয়ে যা। যা আব্বু মই বুঝু যা। কাকু হারা লঞ্চ তন্ন তন্ন করিয়া খুঁজছে কোনো হানে আভারে পাই নাই, এখন কি হইবে? বাণিজ্য তো সব যাইবে। দুদু সারাটা লঞ্চ তন্ন তন্ন কইরা খুঁজতে আসি, বাইরে পাইতে আসি না। ষড়যন্ত্র, এক্সেল ষড়যন্ত্র। তোর মনের মধ্যে খালি বিষ কিলফিল করতে আছে। চুপ করে থাকো খান, মাথাটা অনেক গরম হয়ে গেছে কিন্তু। আমার মাথা গরম আছে, একেবারে গন্ডগোল লেগে যাবে। তুই ইচ্ছা করে করছো। সাবধান হয়ে যা খান, তুই সাবধান হয়ে যা। একদম রক্তের বন্যা বয় দেবো কিন্তু। তুইও রক্তের গঙ্গা বয়া দেবো। কি শুরু আছেন আপনারা? শুরুটা হচ্ছেন কি? আমনেগো কারণে একদিন এই লঞ্চ দিয়ে আমার ফুফু জাপ দিয়ে পড়ছে, তার জীবন শেষ করিয়ে দিয়েছে। তার অপরাধ কি আসলে? সে একজনরে ভালোবাসছে, ভালোবাসা অপরাধ আব্বা? আজকে আমার ভাইয়ের বিয়ে আমি আনন্দ করবো, ফুর্তি করবো, কিন্তু ভাইয়ের দিয়ে যা শুনলাম আব্বা, লজ্জায় মাথা নত আইতে আছে। আমার ফুফু আজকে নাই কেন আব্বা এই বিয়ের অনুষ্ঠানে? কলজার মধ্যে টাড়ায় আব্বা, মোর ফুফু মোরে লোকমা তুললে খাওয়াইয়া দিতে। আজকে মোর ভাইয়ের বিয়া, কিন্তু মোর ফুফু নাই, কিরপিন্নে ফুফু নাই। আপনারা কি চান? এই বিয়ার আয়োজন তো আপনারা করছেন আমার ভাইয়ের সুখের লজ্ঞা না। আপনি এই বিয়ার আয়োজন করছেন আপনার সম্পত্তি, আপনার দম্ব টিকে রাখনের লজ্ঞা। কিরপিন্নে মোর ফুফু নদীর জাপ ছেলে, এর উত্তর দিতে পারবেন আপনারা? বুকে সৎ সাহস আছে? জানা আছে এই উত্তর? আপনার কথা জানা আছে না? আমার দ্বারা মনে হয় না কোনো উত্তর আছে। কি আব্বু, উত্তর আছে কোনো? হ্যাঁ, মনে তো হয় না পারবেন। হ্যাঁ, উত্তর দেবেন কি ভাই? আমনে নিজের সন্তানের বিয়ে যে ঠিক করলেন, আপনার মাইয়াকে গিয়ে জিজ্ঞেস করছেন তোমার বিয়ে ঠিক করছি আম্মু, যে পোলার সাথে ঠিক করছি সেই পোলাকে তোমার ভালো লাগে কি না, বা তোমার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক করছি সেই ছেলেটার সাথে তুমি সংসার করতে পারবা কি না, এগুলো জিজ্ঞেস করেন নাই না? মানে সন্তানের কোনো পারমিশন নেওয়ার কোনো রীতি তোমাকে পরিবারের মধ্যে মনে হয় নাই। চাচা মরিয়ে গেছে এর পরও আপনার মন গলে না? আজকে তো বুয়ো আত্মহত্যা করতে, হেকালে করতে কি? হ্যাঁ, তোমাকে আসলে মন না, ওই মনের জায়গায় আল্লাহ পাথর দিয়ে থুইছে, পাথর। পাথর হয়ে গেছে, সত্যি করেই গেছে, তুই পাথর হয়ে গেছে। এতক্ষণ যে কাকু কাকুকে চিনলেলি না, তোর এই কাকুটা কিন্তু মোর ছোট ভাই আনলে। তোর এই কাকুর লেগে এই বুকটা পোড়ায়, অন্তরটা পোড়ায়। তুই যারা আপা কও, হে আমার মাইয়া, আমার সন্তান, তার লেগে মনের ভিতরে অনেক ব্যথা করে। আমার সব ভুল আমরাই করছি, মেয়ের খানা মিললি সব ভুল করছি, কিন্তু কার লেগে করছি? এই সম্পদ কার লেগে করছি? তোগো সুখের লেগে, তোগো ভালোর লেগে করছি। আজ তুই যা শুনাইলি আমাকে, এতে মই টের পাই গেছি। তুইও একদিন না একদিন আমার বুকের মধ্যে ছুরি মারিয়েছে। আব্বু 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 এই মন খারাপ করে না আব্বু। ওই আপার তো একজনের ভালোবাসা আছে, এক জায়গায় ভালোবাসা তার অপরাধ না আব্বু। উনি ভালোবাসিয়ে ফেলাইছে, ওনার জীবনটা একটু সাজাই নিতে দেন। উনি
যারে ভালোবাসে ওনার সাথে থাও, ওনার মাফ করে দিয়ে দেন। আমি বলতে আছি আমার জীবনে কিন্তু কেউ নাই। আপনি যার লাগে আমার বিয়ে দেবে, নয়রাতি হোক, খয়রাতি হোক, জগাতি হোক, কালা হোক, পচে হোক, কোনো সমস্যা নেই, আমি রাজি, আমি কষ্ট দিব না, কিন্তু আফারে মাফ করে দিয়ে দেন। আমি বুঝলাম ওই কষ্ট দিচ্ছি, আমার যে এক তোর ভাই আমার বুকের মধ্যে কষ্ট দিয়ে চলে গেল, এটা কোনো কষ্ট না? তুই কি মনে করছিস মুই যা করছি মোর সুখের লাগে? তগো সুখের লাগে করছি। ওর চোখের সামনে দিয়ে ওর বই জাপ দিয়ে লঞ্চের থেকে পড়ে গেল, আমার চোখের সামনে আমার পোলা বাইগা গেল, আমি কষ্ট পাই নাই? আমার অপছন্দে বিয়ে কইরা আমার তো মনে হয় তুই শেষ কষ্টটা দিবি। না না আব্বা, না না আব্বু, মুই আমনের পছন্দে বিয়ে করবো, মোর কোনোই পছন্দ নাই। এত অগাতি জগাতি টাকা পয়সা মুই কিচ্ছু দেখবো না। আমনে করবেন বাবা কবুল কো, আমি বউলই আডা দিব আব্বা। ওই বেটা চৌধুরী কি কয় আমার বলা শুনছো? সবই তো হয়ে গেলে তখন আর কি এত খরচ ফরচ করিয়া এত আয়োজন করিয়া বিয়ের সাজ সাজাইছি, বিথা যাইতে দেওয়া তো যাবি না নাকি? এক কাম আরো, তোমার পোলায় যখন কইছে তোমার অনুমতি ছাড়া বিয়ে হবে না, মোর মাইও তাই কইছে, তোমার পোলারে জিজ্ঞাও রাজি আছেনি? তুই কিছু মাইয়ারে পছন্দ করো? এইয়া আব্বা মুই কইছি মোর পছন্দ নাই, কিন্তু মোর যে অপছন্দ নাই হেইয়া তো কই না। এ আরে মুই পছন্দ করি না, আব্বু অপছন্দ করি। আবার দুনিয়ায় সবাই যে মুই বাবাকে এক লগে বিয়ে করি আলাম মনে। আব্বু এই নমুনার সাথে আমার যদি বিয়ে ঠিক হয়, আর এই নমুনা যদি এখন বলে আমাকে নাকি তার পছন্দ হয় না, আব্বু এর চাইতে তো আমারও জাপ দিয়ে মরা উচিত। এ যে বড় না কা গাঙ্গে বড় না যাবাও না কা। এ তুই বড় না কা? মাইয়াটা ভালো বিয়া কর। তুই বুঝা তোর পোলার বুঝা বেটা, তুই মা হনু ও